আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, অনেক দিন পর কক্সবাজার ট্যুরে যাচ্ছি। আজকে 12 এপ্রিল। তো কি কি কেনাকাটা করছি, কি গুছগাছ করেছি আপনাদেরকে দেখাই, চলুন এদিকে আসো। প্রিয় দর্শক, এখানে ব্যাগ গোছানো শেষ, আমাদের ট্রলি ব্যাগ। এখানে আমার ওয়াইফের কিছু জামা কাপড় আছে, আর এখানে আমার গেঞ্জি, এখানে জুতা, আর এখানে কিছু অ্যাক্সেসরি দেখতে পাচ্ছেন। এখানে ঘড়ি, এখানে ইয়ারফোন, এখানে একটি আপনার মাইক্রোফোন আছে বানানো। তো এগুলাই আর কি গোছগাছ করেছি। তো প্রিয় দর্শক, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সহি সালামতে যেতে পারি। তো এখন বাসা থেকে বের হচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে, আমি আর আমার ওয়াইফ। এখানে দুইটা ব্যাগ রেডি হয়েছে, এখানে যাবতীয় জিনিস আছে প্রয়োজনীয়। তো এখন যাচ্ছি, সবাই দোয়া করবেন। তো চলুন, বাসে যাওয়ার পরে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। দর্শক, এখন বের হলাম বাসা থেকে। সো আমরা বাসা থেকে বের হওয়ার পরই একটি অটো পেয়ে গেছি। এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডে, সেখান থেকে সায়দাবাদের উদ্দেশ্যে ঠিকানা বাসে উঠবো, কারণ ঠিকানা বাসই সায়দাবাদের উদ্দেশ্যে রওনা হয়, আর অন্য অন্য বাসগুলো যেতে চায় না। তো আমরা অটো থেকে নামার পরই ইনশাল্লাহ বাসের জন্য দাঁড়িয়ে থাকবো। আপনারা দোয়া করবেন যেন নামার পরই আমরা সঠিক টাইমে একটি বাস পেয়ে যাই। তো আমরা স্ট্যান্ডে যাওয়ার পর 1 মিনিটের মাথায় ঠিকানা বাস পেয়ে গিয়েছি। তো আমরা সিটও পেয়ে গিয়েছি ঠিকঠাক মতো। আমরা এখন যাচ্ছি সায়দাবাদের উদ্দেশ্যে। তো সেখানে যেতে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে। তো আমরা চলে এসেছি সায়দাবাদ, সেখানে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। আমরা দুজন হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো বাস টার্মিনালে ওখানে যাওয়ার পর এখানে দেখলাম অনেক মানুষ ভিড় জমিয়ে আছে, কারণ সবাই বাসের জন্য অপেক্ষা করতেছে। বেশিরভাগ মানুষই ট্যুরে যাওয়ার জন্য এসেছে। বাস রাত 10টায় ছাড়বে, এখন বাজে 9টা। তো হাতে যেহেতু 1 ঘন্টা সময় ছিল, আমরা রাতের খাবারটা শেষ করে নিয়েছিলাম। এখানে নিয়েছিলাম 2টো করে রুটি আর ডাউল নিয়েছিলাম। খাবারটা খুবই টেস্ট ছিল। আমি 2টো রুটি খেয়ে ফেলেছিলাম, কিন্তু আমার ওয়াইফ একটি খেয়েছিল, কারণ সে বেশি একটা খেতে পারে না বাইরের খাবার। তো খাবার দাবার শেষ করে আমরা বাসের উদ্দেশ্যে গেলাম। সেখানে বাস দেখিয়ে দিল আমাদেরকে, বাসে উঠলাম। বাসে ওঠার পর আমাদের সিট নাম্বার ছিল F1 F2। তো আমাদেরকে সিট দেখিয়ে দিল, তারপরে আমরা সিটে বসে পড়লাম। সেখানে বসার পর কিছু কথা বলেছিলাম আমি, কিন্তু সেগুলা নয়েজ বেশি আসার কারণে আমি কেটে দিয়েছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন কয়টা বাজে? 1টা 15 বাজে। তো এখন সবাইকে 20 মিনিট সময় দিয়েছে ফ্রেশ হওয়ার জন্য। এখানে সবাই হালকা পাতলা নাস্তাও করতে পারবে যদি কেউ কিছু খেতে চায়। তো আমি এখন হোটেলের দিকে যাব। আমি এখন হোটেলের ভিতরে যাচ্ছি। হোটেলের নাম ছিল হোটেল নূর মহল। হোটেলটাকে খুবই সুন্দর করে লাইটিং করে সাজানো হয়েছিল। তো ভিতরে যাওয়ার পর চিন্তা করলাম কি খাওয়া যায়। তো আমরা ভিতরে যাওয়ার পর হালকা ফ্রেশ হওয়ার পর 2টা স্যান্ডউইচ অর্ডার দিয়েছিলাম, পার পিস 150 টাকা করে নিয়েছিল। খাবার পর যা বুঝলাম আমাদের পুরো টাকাটাই চলে গিয়েছে, কারণ টেস্টটা খুবই বাজে ছিল। আপনারা যদিও খেতে চান তাহলে অবশ্যই চিন্তা ভাবনা করে তারপরে অর্ডার দিবেন। তারপর আমরা বাসে উঠে পড়লাম। ওঠার পরে এক ঘুমে সকাল হয়ে গিয়েছিল। তারপর দেখতে দেখতে বাস মাঝখানে আরেকবার থামানো হয়েছিল, সেখানে আমরা নেমে একটু রিল্যাক্স হয়েছিলাম। সকালের আবহাওয়াটা খুবই ভালো লেগেছিল। তো এরপর আবার বাস ছাড়ার পর দেখতে দেখতে আবার চলে আসলো ডলফিন মোড়, কক্সবাজার সেই কলাতলি বিচের কাছাকাছি সেই ডলফিন মোড়। সেখান থেকে আমরা চলে গেলাম আমাদের হোটেলের সামনে, সেখানে বাস থামানো হয়েছিল। এখানে আমরা সকলেই আস্তে আস্তে ধীরে স্থিরভাবে সকলে বাস থেকে নেমে গেলাম। নেমে যাওয়ার পর আমরা রাস্তার অপোজিট পাশে নেমেছিলাম, আমাদের হোটেলটা ছিল ওই পাশে। তো এখন আমরা রাস্তা পার হয়ে আমাদের হোটেলের সামনে চলে যাব। তো আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আমাদের পুরো ব্লগটা।
তো আমরা সকলেই রাস্তা পার হয়ে এপাশে চলে আসলাম, কিন্তু এখানে একটি সমস্যা হয়ে গিয়েছিল, কারণ আমাদের যে ট্রলি ব্যাগটা সেটা আমি না এনে চলে এসেছিলাম এপারে। তো আমার পুনরায় আবার বাসের কাছে যেতে হয়েছিল 1 মিনিট হেঁটে। সেখান থেকে আবার আমি ট্রলি ব্যাগ নিয়ে আমাদের হোটেলের সামনে চলে আসলাম। এটা হলো আমাদের হোটেল। আমাদের হোটেলের নামটা ছিল ওয়াচিয়ান ওয়েব। তো ভিতরে যাওয়ার পর দেখলাম সকলে এখানে অপেক্ষা করতেছিল। তো আমরা যেহেতু 10টার পর সেখানে পৌঁছে গিয়েছি, যার কারণে আমাদের রুম দিতে একটু দেরি হবে, কারণ চেক ইনের সময়টা হলো 12টা থেকে 12:30। এর মধ্যে আমরা কি করলাম, সকালের নাস্তাটা করে নিয়েছিলাম। আমাদেরকে সকালের নাস্তার আইটেম দিয়েছিল ভুনা খিচুড়ি, সাথে একটি ডিম আর সালাদ আইটেম। তো ঠিক 12টার পর আমাদের রুম দিয়ে দিল। আমাদের রুম নাম্বারটা ছিল 409 নাম্বার রুম। তো আমি এখন চেকিং করতেছি, এখন বাজে 12:15। তো রুমের ভিতরে যাওয়ার পর দেখলাম একটি সিঙ্গেল বেড, পাশে 2টা বালিশ রাখা আছে আর একটি কম্বল রাখা আছে। আর তার ঠিক পাশেই আপনারা দেখতে পাচ্ছেন জানলা ঠিক সাথে দেখতে পাচ্ছেন একটি ছোট সোফা, আর সামনে একটি টেবিল, আর তার ঠিক পাশে একটি ছোট্ট বেলকনিটা খুবই ভালো লেগেছে, কারণ ঠান্ডা আবহাওয়া বাতাস ছিল। তারপর আমরা দেখলাম ওয়াশরুমটা মোটামুটি লম্বা ছিল, মোটামুটি ভালোই ছিল। একটি হাই কমোড ছিল আর একটি ছোট বেসিং ছিল। আমরা ইতিমধ্যে হোটেল থেকে বের হয়ে সমুদ্রের দিকে রওনা হচ্ছি। সামনে এই সমুদ্র দেখতে পারবেন আপনারা, হেঁটে হেঁটে যাচ্ছি, আশেপাশে অনেক দোকান। তো আমরা হাঁটতে হাঁটতে বিচের কাছাকাছি চলে এসেছি। আমরা এখন আছি লাবণী পয়েন্ট বিচে কাছাকাছি এখানে। তো আমরা এখানে 4 জন একসাথে এসেছি, বাকি যারা ছিল গ্রুপ মেম্বার তারা সবাই যার যার মতো যেখানে ভালো লেগেছে সেখানে চলে গেছে। তো আমরা যেহেতু কাপল ছিলাম, যার কারণে আমরা 2 কাপল একসাথে বের হয়েছি, একসাথে ঘোরার জন্য এদিকে এসেছি। তো এখানে অনেক মানুষ। দর্শক, আমরা চলে এসেছি বিচে। দেখছেন হাজারো লক্ষ মানুষ এখানে ভিড় করতেছে। তো বিচে একটু ঘোরাঘুরি করার পর আমরা চলে গেলাম উপরের দিকে, সেখানে দোকানপাটে কি ছিল সেগুলো দেখার জন্য। তো প্রথমে আমরা দেখলাম এখানে কিছু ফিশ আইটেম আছে, যেখানে আপনার রাখা ছিল বড় বড় সামুদ্রিক কাঁকড়া বা সামুদ্রিক কিছু মাছ রাখা ছিল, অক্টোপাস ছিল। তো এখানে আপনারা যদি এগুলা আপনারা সাথে সাথে খেতে পারবেন, যদি এগুলো আপনি অর্ডার দেন তাহলে তারা সাথে সাথেই গরম তেলে ফ্রাই করে দিবে মশলা দিয়ে। তো তখন আপনি খেতে পারবেন। তো এগুলোর দামই খুবই বেশি ছিল। আমি ভাবি নাই যে এত দাম হবে। একটা চিংড়ি মাছের দাম ছিল 500 টাকা করে চাইছিল তারা। দামের পরিমাণটা খুবই বেশি রেখে ফেলেছে তারা, মাছের সাইজ অনুযায়ী দামটা খুবই বেশি। তো এখানে অনেক কাঁকড়ার আইটেম ছিল, আরও সামুদ্রিক মাছ ছিল, আর তার পাশে আপনার শুটকি মাছের দোকান ছিল। এখানে বড় বড় মাছকে রোদে শুকানোর পর সেগুলোকে ঝুলিয়ে রেখেছে। তারপর এখানে বিভিন্ন সামুদ্রিক মাছের আইটেম ছিল। এগুলো অবশ্য ভর্তা খেলে অনেক ভালো লাগে। আমি যাওয়ার আগে কিছু কেনাকাটা করব। আজকে প্রথম দিন, আজকে কিছু কেনাকাটা করব না, ইনশাল্লাহ আগামীকালকে কি কিনলাম সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওতে। তো এখানে আমরা মাছের দোকান একটু ঘোরাঘুরি করার পর এখানে কিছু সামুদ্রিক ঝিনুকের মালা বা হাতের ব্রেসলাইট, অনেক কিছু কালেকশন ছিল। এগুলা আমার পার্টনার দেখতেছিল। তারপর এখানে আপনার কিছু ঝিনুকের ঝাড় বানানো ছিল, দোকানটা বন্ধ ছিল। এই ফুটেজটা নেওয়া হয়েছিল পরের দিন সকালবেলা। তো এখানে অনেক সুন্দর সুন্দর ঝাড় বানানো হয়েছিল, ঝুলিয়ে রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা আসলে এগুলো দেখতে পারেন।
আমার কাছে অনেক পছন্দ হয়েছিল, কিন্তু ওগুলোর দাম অনেক বেশি ছিল। তারপর আমরা ওখান থেকে চলে যাচ্ছিলাম বিচে। এখন গোসল করার উদ্দেশ্যে বের হয়েছি। সকাল সকাল খালি পায়ে বিচে বালু দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, অনেক ভালো লাগতেছিল। তো আমরা প্রথমে এখানে বিচে নামার আগে একটু পাটা ভিজে নিয়েছিলাম ঢেউয়ের মাঝে। অনেক ঠান্ডা পানি ছিল, অনেক ভালো লাগতেছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমি এখন সমুদ্র সৈকতের মাঝখানে আছি। অনেক এনজয় করতেছি। গতকালকে হালকাপাতলা এনজয় করছি, আজকে এখানে ভিজতে আসছি, কালকে ভিজা হয় নাই। তো দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক পানি, আর দিকে অনেক মানুষ আছে। দেখেন অনেক মানুষ এখানে গোসল করতেছে, আর বিচে অনেক মানুষ আছে দাঁড়িয়ে আছে, সেলফি তুলতেছে। গেলাম সূর্য হপায় উঠতেছে, সূর্য হপায় এখন উঠতেছে, আমরা গোসল করতেছি, অনেক ভালো লাগতেছে। তো আমরা এখানে গোসল করার পরই কিছু ডিএসএলআর দিয়ে ছবি তুলেছিলাম, সেগুলোর কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এখন আমরা একটু বের হচ্ছি হোটেল থেকে, একটু ফিশ ওয়ার্ল্ডে যাব। এখান থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে একটি ফিশ ওয়াল আছে, অ্যাকোয়ারিয়াম সিস্টেম। সেখানে আর কি জীবন্ত মাছ, বড় বড় অ্যাকোয়ারিয়াম বানানো আছে। সেখানে আর কি আমরা যাব ঘুরতে। 300 টাকা করে আপনার টিকিট, জনপ্রতি। আমরা দুজন যাচ্ছি 600 টাকা দিয়ে। তো ইনশাল্লাহ ওখানে যে একটু ভিডিও ফুটেজ নিব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন যাচ্ছি, আমি রেডি হয়ে গেছি, এখন বের হবো তো ফিশ ওয়ার্ল্ডে। ইনশাল্লাহ ওখানে যে আপনাদের সাথে দেখা হবে। তো এখন আমরা একটি রিক্সা নিব। এখান থেকে রিক্সার ভাড়া আমাদের চেয়েছে 25 টাকা করে জনপ্রতি। তো আমরা ফিশ ওয়ার্ল্ডে চলে এসেছি। এখন আমরা ভিতরে প্রবেশ করতেছি। আমাদের টিকিটটাকে অর্ধেক রেখে আর অর্ধেক আমাকে দিল। তো এখন আমরা ভিতরে যাব, দেখব ভিতরের দৃশ্যগুলা বা ভিতরের মাছগুলা কিরকম। আপনারা আমাদের সাথেই দেখতে থাকুন। প্রথমে একটি সুন্দর একটি গেট দিয়ে আমরা এন্ট্রি করলাম। তারপর ভিতরে যাওয়ার পর একটি অ্যাকুয়ারিয়াম দেখলাম, বড় বড় মাছ। এগুলাই আমার কাছে অনেক বড় বড় মনে হইতেছিল, জানি না ভিতরে আরও কত বড় মাছ আছে। তো আপনারা আমাদের সাথেই থাকুন। এখানে একটি সুইমিং পুলের মতো বানিয়ে রাখা হয়েছে, এখানে রঙিন মাছ ছাড়া আছে। এখানে খুবই সুন্দরভাবে মাছগুলা দেখেন। একটি ছেলে একটি বাচ্চাদের ফিটার ধরে রেখেছে, ভিতরে হয়তো কোনো খাবার ছিল, সেগুলো খাচ্ছে। আর তার ঠিক পাশে এখানে একটি অ্যাকুয়ারিয়ামে দেখলাম বড় বড় 2-3টা গজারি মাছ, আর নিচে একটি পাঙ্গাস মাছের মতো দেখলাম। জানি না এটা কি মাছ, তবে আমার কাছে পাঙ্গাস মাছের মতোই মনে হলো। এই যে এই মাছটা দেখেন, অনেক বড় মাছটা। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা।
সুন্দর লাগতেছে। কত রকম প্রাণী বানাইছে। বাচ্চা এই শার্কের বাচ্চা। এখন আমরা যেই গেট দিয়ে ঢুকবো এটা হলো আপনার ফিশ ওয়ার্ল্ডের সবচাইতে জনপ্রিয় এমনকি আকর্ষণীয় যেই অ্যাকোয়ারিয়ামটা, সেটা হলো এখানে। এটা এমনভাবে সিস্টেম করা হয়েছে, এটার উপর দিয়ে নিচ দিয়ে ডানে বামে আপনার চতুর্দিকে শুধু মাছ থাকবে, বড় বড় সামুদ্রিক মাছ, অক্টোপাস থেকে শুরু করে আপনার শার্কের বাচ্চা, তারপরে অনেক বড় বড় মাছ আপনারা দেখতে পারবেন, কচ্ছপ দেখতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি বড় মাছ, ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না, যখন আপনি ওখানে যাবেন তখন আপনারা দেখতে পারবেন যে অনেক বড় বড় সাইজ। এগুলা মাছ আমি কখনোই এত বড় দেখিনি, শুধু দেখেছি মোবাইলে বা ইউটিউবে। বাস্তবে আমি ফার্স্ট দেখলাম, আমার কাছে অনেক ভালো লেগেছে। আর উপর দিয়ে কিছু মাছ ছিল, সেগুলা গ্লাসের মধ্যে লেগেছিল, তাদের মুখ চোখ একদম মানুষেরই মতো লাগতেছিল। তারপর এখানে আশেপাশে অনেক মাছ দেখলাম, অনেক সুন্দর বা অনেক ভালো লাগতেছিল ওই সময়টা। প্রথমে ঢোকার পর যেগুলো দেখলাম, আপনারা যেগুলো দেখলেন ওগুলো অতটা ভালো লাগে নাই, কিন্তু এটার ভিতরে আসার পর মোটামুটি অনেকটাই ভালো লেগেছে, কারণ এরকম মাছ কখনো বাস্তবে দেখাও হয় নাই। আর সামুদ্রিক পানি যেহেতু, তো সব কিছু মিলিয়ে 300 টাকা টিকিট, যেহেতু প্রাইসটা একটু বেশি হয়ে গেছে, যদি 150 থেকে 200 টাকা বা 150 টাকা রাখলে ঠিক ছিল। তো এই ছিল ফিশ ওয়ার্ল্ডের A to Z ভিডিও। তো আপনারা আসলে অবশ্যই ঘুরে যেতে পারেন, আমার কাছে অনেকটা ভালোই লেগেছে। দামটা একটু বেশি হয়ে গেছে টিকিটের। তো এখন আমরা চলে যাব সরাসরি হিমছড়ি ঝাউবন বাগানের ওখানে, ওদিকে আমরা প্যারাসিলিং করব আর অন্যান্য বিষয় দেখানোর চেষ্টা করব। তো এখন আমরা যাচ্ছি সিএনজিতে করে হিমছড়ি ঝাউবন বাগানের ওদিকে। দেখেন দুই পাশে, এক পাশে সমুদ্র, আরেক পাশে বড় বড় পাহাড়। তো এখান থেকে প্রথমে আমরা হিমছড়ি ঘুরবো। আমরা হিমছড়ি চলে এসেছি, এটা হলো হিমছড়ির মেন গেট। তারপর ভিতরে আমরা 40 টাকা করে টিকিট কেটেছি উপরে পাহাড়ে ওঠার জন্য। তো অনেকটা পরিশ্রম হয়েছিল এই সিঁড়ি বেয়ে উপরে ওঠার। আমি মোটামুটি উঠতে পেরেছিলাম, কিন্তু আমার ওয়াইফ অনেকটা হয়রানি হয়ে গিয়েছিল এই সিঁড়ি বেয়ে উঠতে, কারণ সিঁড়িগুলো অনেক খাড়া খাড়া ছিল, যার কারণে আরও পরিশ্রমটা বেশি হয়েছে। তো উপরে দেখার মতো কিছুই ছিল না, শুধু পাহাড়, উপর থেকে আপনার সমুদ্রটা দেখা যায় অনেক সুন্দরভাবে, এটাই ভিউ ছিল। আর আমরা ওখানে প্রায় আধা ঘন্টার মতো সময় দিয়েছিলাম। তারপর ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম ঝাউবন বাগানের ওদিকে। ওখানে আমি প্যারাসিলিং করব, সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের হিমছড়ি ঘোরা শেষ, তারপর আমরা চলে আসলাম ঝাউবন বাগানের এখানে। তো শুরুতেই আমরা এখানে কিছু ফল ফ্রুট খেয়ে নিয়েছিলাম। আপনার আনারস খেয়েছিলাম, 20 টাকা করে প্লেট নিয়েছিল। এখানে তারা যতটুক আনারস 40 টাকায় দিচ্ছিল, এটা অনেক বেশি হয়ে গেছিল প্রাইসটা, কারণ এই আনারস আমাদের এখানে পুরো একটা আনারসই 20 টাকা করেই পাওয়া যায়। কিন্তু এখানে হয়তো কোনো একটা স্পট, যার কারণে তারা 20 টাকার বদলে হাফ প্লেট 40 টাকা বানিয়ে ফেলেছে, এটা অবশ্য বেশি করে ফেলেছে। তো তারপরও অনেক খেতে ইচ্ছা করতেছিল, তাই এক প্লেট নিয়েছিলাম 40 টাকা করে। তো খাওয়া শেষ করে আমরা চলে গেলাম টিকিট কাউন্টারে। ওখান থেকে আমরা প্যারাসিলিংয়ের টিকিট নিব, একটা 2500, একটা 2000। আমি 2000 টাকারটা নিব। এখন প্যারাসেলিং করতে যাব, এটা টিকিট 2000 টাকা নিল। 3 থেকে 4 মিনিট তো প্যারাসেলিং আকাশে উড়াবে আমাকে। চলুন দেখি কি হয়।
তো ওখানে যাওয়ার পর দেখলাম সবাই প্যারাসিলিং করতেছে, সবারটা শেষ হওয়ার পর এখন আমার পালা। আল্লাহ ভরসা, আপনারা দোয়া করবেন, দেখি কি হয়। দেখতে পাচ্ছেন অনেক উপরে চলে আসছি, অনেক ভয় লাগতেছে। এইটা জীবনের ফার্স্ট, আমার জীবনের প্রথম। আসলে কি বলবো, বলার ভাষা নেই। অনেক ভয় ভয় কাজ করতেছে, আবার অনেক ভালোও লাগতেছে। ওই যে আমাদের স্পিড বোট দেখা যাচ্ছে, আর এদিকে অনেক ঢেউ, এদিকে অনেক ঢেউ নিচে। হ্যাঁ, আমি এখানে ভিডিও করতেছি, যদিও ভিডিও করার পারমিশনটা দিতে চায় নাই। আমি তাদেরকে রিকোয়েস্ট করার পরে তারা দিছে। আপনার উপরে তারা শুধু দেখতে পাচ্ছেন। হ্যাঁ, প্রথমত একটু ভয় লাগছে, এখন আর অত রকম ভয় লাগতেছে না। এই যে আমি আপনাদের সাথে আল্লাহ, হ্যাঁ, প্রথমত অনেকটা ভয় লাগছে, এখন ভয় লাগতেছে না। এখন আমি আরো উপরে দিকে উঠতেছি, আরো উপরে উঠতেছি। এতক্ষণ নিচে ছিলাম, এখন উপরে উঠতেছি, দেখতে পাচ্ছি। মানে আমি অনেক প্রায় 10-12 তলা, তার থেকে বেশি হবে, উপরে আছি। লাগতেছে, আমার একটু খারাপ লাগছে, একটু ভয় লাগছে, এখন ভালোই লাগছে। অনেক বড় বড় ঢেউ দেখা যাচ্ছে। চাইলে অবশ্যই এখানে যখন কক্সবাজার ঘুরতে আসবেন, অবশ্যই ট্রাই করার চেষ্টা করবেন, যাদের একটু সাহস, আর যাদের সাহস অবশ্যই এটাকে আসবেন না, কারণ একটু ভয় লাগে প্রথমে। তো নিচে নামতেছি। দর্শক, এখন নেমে আসলাম, ভালো লাগতেছে, ভয় লাগতেছে। খুলে ফেলা হচ্ছে এখন। আমার এখন শেষ হলো, তারপর আরেকজন চলে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন ওই আকাশে। এখন চলে যাচ্ছি ওদিকে, চা বাগানের ওদিকে। চা বাগানের ওদিকে যাওয়ার পর ইনশাল্লাহ আস্তে আস্তে চলে যাব। কিছুক্ষণ পর এখানে ঘোরাফেরা করার পর ইনশাল্লাহ চলে যাব। তো প্যারাসিলিং শেষ করার পর, ঝাও বাগান পুরোপুরি ঘোরার পর আর কোনো ভিডিও ফুটেজ নেওয়া হয় নাই। এখন আমি আছি বাসে, রাত 10টার পর বাসে উঠেছি ঢাকার উদ্দেশ্যে। এখন বাসায় চলে যাচ্ছি।
এখন আছি সেই ডলফিন মোড়ের কাছাকাছি, আর কিছুক্ষণ পর আমরা ডলফিন চক্কর পার দেওয়ার পর ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে যাব। তো এই ছিল আমাদের কক্সবাজার ভ্রমণের A to Z বিষয়, যা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যতটুকু পেরেছি। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এখন যেন আমরা সহি সালামতে বাসায় পৌঁছাতে পারি, এটাই আশা। তো 2 দিন ঘোরাঘুরি করার পর শরীরটা অনেক টায়ার্ড হয়ে আছে, খুবই ঘুম ঘুম আসতেছে বাসে ওঠার পর। ইনশাল্লাহ এক ঘুমে হয়তো বাসায় চলে যাব। তারপর ইনশাল্লাহ বাসায় যাওয়ার পর কী কী কেনাকাটা করলাম, শুটকি মাছ আইটেম, আচার আইটেম, সেগুলো ইনশাল্লাহ আপনাদেরকে আনবক্সিং করে দেখানোর চেষ্টা করব। তো আমাদের সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, ইনশাল্লাহ সব কিছুই দেখতে পারবেন। তো এখন বাসায় চলে এসেছি, এখন আনবক্সিং করতেছি আপনাদেরকে দেখানোর জন্য যে কি আইটেমগুলো আমরা কিনেছি। চকলেট আইটেম, আচার আইটেম আর মাছ আইটেম, সেগুলো আপনারা দেখতে থাকুন। এখানে আনবক্সিং করব এখন। প্রথমত চকলেট বা আচার আইটেমগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তারপরে ইনশাল্লাহ মাছের যে আইটেম সেগুলো দেখানোর চেষ্টা করব। সব কিছুই অল্প অল্প করে কেনার চেষ্টা করেছি, কারণ ঘোরাঘুরি করার পর হাতে টাকা খুবই কম ছিল। তো আপনারা দেখতে থাকুন কি কি আইটেম কিনেছি। তো যা যা দেখতে পেলেন ওগুলাই মূলত আমরা কিনেছি। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, আর সামনে কোনো ভিডিও করতে পারিনি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা অনেক লং হয়েছিল, কারণ আমি সব কিছু শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি, তারপরেও মাঝে মাঝে অনেক কিছু দেখানোর পারি নাই। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।